ইতিমধ্যে পুলিশের স্ক্যানারে রয়েছেন জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের স্ক্যানারে চলে এলেন আরজিকর আন্দোলনের আরেক প্রথম সারির মুখ জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে খবর, মাইক্রোবায়োলজির পোস্ট গ্রাজুয়েট ট্রেনি কিঞ্জল নন্দের সম্পর্কে একাধিক তথ্য জানতে চেয়ে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাঠানো হয়েছে নবান্নেও। আরজিকর মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে কিঞ্জল নন্দ কত টাকা স্টাইপেন্ড পান, হাসপাতালে তার 80% উপস্থিতি আছে কিনা, বিজ্ঞাপন এবং সিনেমায় অভিনয় করতে জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ কি এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট নিয়েছিলেন? এনওসি নিয়ে থাকলে কোথা থেকে নিয়েছিলেন? সংশ্লিষ্ট বিভাগ আরজিকর মেডিকেল কলেজ নাকি স্বাস্থ্য দপ্তর থেকে? কতদিন ছুটি নিয়েছেন কিঞ্জল নন্দ? সেই ছুটি কি নিয়ম মেনে নিয়েছেন? রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে খবর, চিঠিতে এমন সব প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে প্রিন্সিপালের অফিসে 4:30 নাগাদ এই চিঠি আসে রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারের লেখা। এই চিঠিতে একাধিক প্রশ্ন করা হয়েছিল ডক্টর কিঞ্জল নন্দ সম্পর্কে। আমি ডিউটির পরে কি করব সেটা একান্তই ব্যক্তিগত আমার ব্যাপার। কিভাবে কি ছুটি নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে সেটা ডেফিনেটলি ওনারা দেখতেই পারেন। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, অবভিয়াসলি সাধুবাদ জানাই। আন্দোলন যারা করেছি তাদের কাছে আসতো, এটা আমাদের কাছে খুবই প্রত্যাশিত। আমি এটুকু বলতে পারি আমি কোনো অন্যায় বা নিয়ম বহির্ভূত কিছু করিনি। পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং যেটা সম্পূর্ণ পূর্ণ সময়ের ট্রেনিং, ফলে সেই পূর্ণ সময়ের ট্রেনিংটা মধ্যে কোনো একজন চিকিৎসক যদি বিশেষ কিছু কাজকর্ম করে থাকেন যেটা তার পূর্ণ সময়ের ট্রেনিং এর আওতার মধ্যে পড়ে না, সেই ব্যাপারগুলো কিন্তু বিচার্য বিষয়ের মধ্যে আসতে পারে। এটা কোনো মতেই এখতিয়ার বহির্ভূত নয় এবং রাজনৈতিক প্রতিহিংসার এখানে কোনো প্রশ্নই নেই। আশফাকুল্লাহ নাইয়ার পর কিঞ্জল নন্দ, আরও এক জুনিয়র চিকিৎসক উপর মহলে স্ক্যানারে, যার জেরে ফের অভিযোগ উঠছে রাজপথে নেমে প্রতিবাদে সোচ্চার হওয়াতেই এখন সরকার ও প্রশাসন যেন তেন উপায়ে প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে। যত এসব করবে তত আন্দোলনের তীব্রতা আরো বেশি হবে। আমি এটাই কথা বলবো, আর কোনো কথা বলবো না। যার উপরে করবে তত আন্দোলনের তেজ আরো বাড়বে। আন্দোলনের তেজ কমানোর জন্য যদি করে থাকেন ভুল করছেন। ডাক্তারদের আলাদা স্টেমিনার আছে, যত ডাক্তারদের পেছনে এই সমস্ত করবেন তত ডাক্তাররা বেশি বেশি করে আন্দোলন করবে, ওনার বিরুদ্ধে কথা বলবে। যত এগুলো করবেন তত আন্দোলন তীব্রতা বাড়বে। আমিও জুনিয়র ডক্টরদের বলেছি যে তোমরা এক হয়ে আন্দোলনের তীব্রতা বাড়াও, নাহলে তোমাদেরও পেছনে এক এক করে এরকম আসবে। পেশায় চিকিৎসক কিঞ্জল নন্দকে বিভিন্ন সময় সিনেমায় ও বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে। এর আগে আরজিকর কাণ্ডে চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ সংক্রান্ত একটি মামলার শুনানি পর্বে এই অভিনয়ের প্রসঙ্গ তুলেই নাম না করে কিঞ্জল নন্দকে আক্রমণ শানিয়েছিলেন সরকারি আইনজীবী। তার বক্তব্য ছিল, আন্দোলনকারী চিকিৎসক বিজ্ঞাপনের মডেল হয়ে যাচ্ছেন, সিনেমা বেরোচ্ছে, নিজেদের প্রচার করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের স্ক্যানারে চলে এলেন চিকিৎসক কিঞ্জল নন্দ। এই কদিনে আমরা মেডিকেল কাউন্সিলের যাদের যাদের নামে যা যা অভিযোগ করেছিলাম, বিশেষ করে সন্দীপ ঘোষ, যার নামে এরকম একটা হেনিয়াস ক্রাইমের অভিযোগ, আর্থিক দুর্নীতির অভিযোগ এবং এত অভিযোগ, সেই বিষয়ে মেডিকেল কাউন্সিল কি পদক্ষেপ নিয়েছিলেন সেটা আমরা জানি এবং এখনো কি নিয়েছেন সেটাও জানি। এবং আরো যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম সেই সব বিষয়ে তাদের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। আশফাকের পরে অবভিয়াসলি আমাদের কাউকে না কাউকেই তো নিতে হতো। সেই জায়গায় যতটা অ্যাটেন্ডেন্স দরকার সেটা থাকছে না। যেখানে যারা এই আন্দোলন বা আবেগকে ব্যবহার করছেন, পরে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার হচ্ছে, আমি কারোর নাম করছি না, এগুলো জুনিয়র ডক্টরদের একটা বড় অংশ তারা অভিযোগ করছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে যদি মেডিকেল কাউন্সিল কোনো খোঁজ খবর নেয়, তাদের ব্যাপারের সঙ্গে দলের কোনো সম্পর্কই নেই, রাজনীতির নেই, প্রতিহিংসার নেই। রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে খবর, চিঠির উত্তরের উপর তাদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে। ঝিলম করঞ্জাই, শিবাশিস মৌলিক ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।